চিক্কা তিরুপতি ব্যাঙ্গালোরে আসলে এখানে অবশ্যই যাবেন। কিন্তু এই মন্দিরের একটি পৌরাণিক ইতিহাস আছে অ্যাকচুয়ালি। আগে আপনাদের এটা শোনা খুবই দরকার। তো মন্দিরের ইতিহাস অত্যন্ত আকর্ষণীয় অ্যান্ড এটি দাপর যুগের মহাভারতের একটি ঘটনার সাথে যুক্ত। অর্জুন যখন অগ্নিদেবের সহায়তায় খাণ্ডব বন দহন করেছিলেন, তখন তক্ষকনাগ মানে সাপের রাজা সামান্য আহত হয়ে সেখান থেকে পালিয়ে যান এবং ক্ষোভে অগ্নিদেবকে অভিশাপ দেন যে তিনি তার সমস্ত ঐশ্বরিক তেজ ও শক্তি হারিয়ে ফেলবেন। তো অগ্নিদেবের তপস্যা শুরু হলো সেই অভিশাপ থেকে মুক্ত পেতে। শিবের পরামর্শে অগ্নিদেব ওই খাণ্ডব বনেরই একটি অংশে, যা বর্তমানে চিক্কা তিরুপতি, ভগবান বিষ্ণুর কঠোর তপস্যা শুরু করেন। অগ্নিদেবের সেই ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু এখানে শ্রী প্রসন্ন ভেঙ্কটেশ্বর স্বামী রূপে আবির্ভূত হন এবং অগ্নিদেবকে অভিশাপ মুক্ত করেন। সেই থেকেই এই স্থানটি অত্যন্ত পবিত্র অ্যান্ড বিশেষ করে যাদের নাগ দোষ রয়েছে তারা এখানে পুজো দিতে আসেন। আর এটা মানে চিক্কা মানে ছোট, আর তিরুপতি তিরুপতি মানে সেই বালাজি তিরুপতি। তো বালাজি তিরুপতিতে বড় তিরুপতি ওটা, আর এখানে চিক্কা তিরুপতি এটা ছোট তিরুপতি, চিক্কা তিরুপতি বলা হয়। আর এখানে কিভাবে যাবেন, কখন যাবেন, আর সব ডিটেলস আমাদের ডেসক্রিপশনে লেখা আছে। আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর ভিডিওটা দেখুন আর অনুভব করুন। ধন্যবাদ। গোবিন্দা গোবিন্দা। আজকে উইকেন্ডের সকালে ব্যাঙ্গালোরের ট্রাফিককে টাটা বাই বাই জানিয়ে দিয়েছি বন্ধুরা। তো বেরিয়ে পড়লাম চিক্কা তিরুপতির উদ্দেশ্যে। শহর ছেড়ে যত এগিয়ে যাচ্ছি, চারপাশে সেই ফুরফুরে হাওয়া গাড়িতে এসে ঢুকছে, দারুণ লাগছিল আর কি, সেই এনার্জি। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম মন্দিরে। আর মন্দিরের প্রবেশদ্বারটা এরকম দেখুন, একদম পুরো মানে সোনার মতো একদম চূড়া মন্দিরের। তো এটা হচ্ছে ঢোকার রাস্তা। তো আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম এই জায়গায়। এখানে আপনার কেনার জন্য আর কি, পূজার জন্য যে ফুল লাগে বা পূজার যেগুলো সামগ্রী এখানে পাওয়া যায়, তো আপনারা কিনতে পারেন। এই গেটের বাইরে এগুলো আছে, দোকান আছে। তো আমরাও এরকম একটা দোকানে গেছিলাম। তো দেখুন এখানে সব নারকেল, মালা আর পুজোর যা যা লাগে আর কি সব কিছুই পাবেন এখানে। তো এগুলো কিনে নিয়ে আপনি ভিতরে যেতে পারেন। তো লাইনে দাঁড়িয়ে পড়লাম, সেই বিশাল লাইন। আর ছুটির দিন বলে, উইকেন্ড বলে ভিড়টা একটু বেশি ভালোই। তো চটপট লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছি। তো দেখুন এই সবাই গোবিন্দা গোবিন্দা বলে ঢুকছে আর কি সেই বিশাল লাইনে। আমরাও গোবিন্দা 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 বলছি। তো অবশেষে মন্দিরে দর্শন হলো। ভগবানের দর্শন পেয়ে খুব ভালো লাগলো। এসে প্রসাদ গ্রহণ করলাম বাইরে এসে। আর এসে ভাবছিলাম এই মন্দিরটা কত সুন্দর। দেখুন একদম দ্রাবিড়িয়ান স্টাইলে, মানে যেটা বানিয়েছে আর কি, পুরো দ্রাবিড়িয়ান স্টাইলে আর মন্দিরগুলো আর কি। সাউথের মন্দিরগুলো এরকমই হয়। তো দেখে খুবই ভালো লাগছিল আর কি। আর আমি একটু ভিডিও করছিলাম। দেখুন একদম মনে হচ্ছে পুরো সোনার মতো আর কি। তো যাই হোক, বেরিয়ে আসলাম মন্দির প্রাঙ্গণ থেকে। তারপর দেখুন এরকম লাড্ডু পাওয়া যায়। লাড্ডুটাই মেন আর কি। যে কোনো গোবিন্দর মন্দিরে গেলে এরকম বড় বড় লাড্ডু পাওয়া যায়। লাড্ডুগুলো খুব ভালো হয়। আর ঘিয়ের লাড্ডু আপনারা অবশ্যই আসলে কিনবেন। দেখেন কেমন একটা মেলা লেগে গেছে, ছোটবেলার সেই মেলার কথা মনে পড়ে যাচ্ছে এগুলো দেখে। চারিদিকে সব রকম জিনিস আছে, যেমন পূজা সামগ্রী, মানুষের কোলাহল, মানে এটাই মানে অ্যাকচুয়ালি সেই গ্রামের একটা ভাব নিয়ে আসে আর কি আমাদের। আর সব রকম জিনিস পাবেন আর কি, খেলনা জিনিস। তো এই যে এমনি একজন দেবীকে আমরা দর্শন করলাম এখানে। আর দেখুন এগিয়ে চলছি, মেলা দিয়ে এগিয়ে চলছি, সব রকম জিনিসপত্র দেখছি, ভাবছি কিছু একটা কেনাকাটা করা যায় কিনা। তো ফাইনালি একটা দোকানে আসলাম। দেখুন এখানে সব ডিভোশনাল আর চুড়িগুলো পাওয়া যায়, ডিভোশনাল চুড়ি, মালা, যা সব কিছু পাওয়া যায়। সব রকম দেবদেবীর ওখানে মূর্তি খোদাই করা থাকে ওগুলোতে। দেখুন আমি একটা ব্রেসলেট টাইপের নিয়েছি, হরে কৃষ্ণ লেখা এখানে, খুব সুন্দর। এটা 50 টাকা নিয়েছে।
বাট আমি ইউজ করছি, খুব ভালো। আপনারা গেলে এরকম কিনবেন, এখানে এই দোকানটাতে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় আর কি। তো আমরা এগুলো মানে সাইজগুলো ঠিক হচ্ছে কিনা সেই হিসাবে দেখে দেখে কিনছিলাম। আর ভদ্রলোক খুব ভালো মানে বিক্রি দিয়েছে, মানে খুব ভালো মানে ভাবে বিক্রি করছেন আর কি, জিনিসগুলো খুব ভালো আর কি। তো আমরা একটু বেরিয়ে আসলাম, ভাবছিলাম একটু কিছু মানে খিদে পেয়ে গেছিলো, তো মন্দিরের একটু বাইরেটায় আসলাম। আসার পর একটা দোকান আছে এখানে, মন্দিরের ক্যাম্পাসের মধ্যে আছে দোকানটা, দেখবেন। দোসা খেয়ে নিলাম আমরা, গরম গরম মশলা দোসা, আর সঙ্গে সম্বার, এ দেখেন নারকেলের চাটনি, আর দারুণ জমেছিল আর কি। আর এই দেখুন এখানে চাও পাওয়া যায়, তো আপনি চা বা কফি অর্ডার করতে পারেন। খেয়ে নিলাম, খেয়ে আবার মন্দিরের বাইরে চলে আসলাম। এসে ভাবছিলাম আবার কিছু কিনবো নাকি, বাট যাই হোক, মন্দিরের ভিতরে যখন দাঁড়িয়েছিলাম সেই অনুভবটা দারুণ আর কি। আর এত সুন্দর মানে মানে ডেকোরেশন করা আর কি মন্দিরটা, মানে সোনার মতো করে, খুব ভালো লাগছিল। আর এই যে এই দোকানগুলো আবার দেখাচ্ছি এখানে এই বাইরের সাইডে। তো আমরা এই করে করে চলে আসলাম, এখন বাড়ি যাওয়ার পালা। কিন্তু বাড়ি যেতে যেতেও ভাবছি চিক্কা তিরুপতির সেই কথা, চিক্কা তিরুপতি মন্দিরের দর্শনের কথা। সবাই ভালো থাকবেন, গোবিন্দা গোবিন্দা। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।